থানায় ডেকে পাঠাচ্ছে, থানায় ডেকে পাঠানোর কি আছে? যেটা সার্কুলার আছে ওটা প্রিন্ট করে যে এই জাজমেন্ট আছে, এই অর্ডার আছে, এটাকে ফলো করুন। কিন্তু গুন্ডাগার্দি করতে হবে। শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী, তাকে বাঁচতে হবে। হিন্দু মুসলমান না করলে তার তো পিঠ বাঁচানো দায় হয়ে যাচ্ছে। এটা তো খুব নিন্দনীয় কাজ, বেআইনি কাজ। প্রথম কথা বেআইনি, পুলিশ এটা বেআইনি কাজ করছে। দেশে এরকম কোনো আইনও নেই এবং কোনো সুপ্রিম কোর্টের জাজমেন্টও নেই যেটা নির্দেশিকা আছে শব্দের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া আছে। যদি ইন্ডাস্ট্রিয়াল বেল্টে হয় তাহলে 75 ডেসিবেল। এটা মসজিদের জন্য কোনো স্পেশাল ল নেই, ইন জেনারেল ল আছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে 75 ডেসিবেল পর্যন্ত আপনি মাইক ব্যবহার করতে পারেন। যদি ওটা বাজার এরিয়া, কমার্শিয়াল এরিয়া হয় 65 ডেসিবেল। রেসিডেন্সিয়াল এরিয়াতে যেখানে স্কুল, হসপিটাল এইসব আছে, মানে সাইলেন্স জোনের বাইরে, তাহলে আপনি ওটা 55 ডেসিবেল। এবং ভোরের দিকে যেটা আছে 45 ডেসিবেলের মধ্যে রাখুন। ভোরে নিস্তব্ধতা থাকে, 45 ডেসিবেল এনাফ। অতএব এই নির্দেশিকা যদি সচেতন করার জন্য পুলিশ সাবধান করে, দেখুন এইটা আইন, এইটা ফলো করুন, আপনারা ডেসিবেল মিটার লাগান এবং যে নিয়ম আছে ওটা মেনে চলুন, এইটুকু পুলিশ করতে পারে। কিন্তু পুলিশ এসে থ্রেট দিচ্ছে মাইক খোলো, এবং পুলিশ থানায় ডেকে পাঠাচ্ছে। থানায় ডেকে পাঠানোর কি আছে? যেটা সার্কুলার আছে ওটা প্রিন্ট করে যে এই জাজমেন্ট আছে, এই অর্ডার আছে, এটাকে ফলো করুন। কিন্তু গুন্ডাগার্দি করতে হবে। শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী, তাকে বাঁচতে হবে। হিন্দু মুসলমান না করলে তার তো পিঠ বাঁচানো দায় হয়ে যাচ্ছে। চতুর্দিকে বিজেপির বিরুদ্ধে ব্যাপক মানুষের ক্ষোভ, রোষানল তৈরি হচ্ছে, সমস্ত ডিপার্টমেন্টে ফেলিওর। উনি 14 বছরের বাহানায় কোরবানি বন্ধ করার যে প্রোগ্রাম করলেন, মুসলমানরা বললো গরু খাবোই না। সেইখানে আমার হিন্দু ভাই বোনেরা, তাদের লক্ষ লক্ষ পরিবার ধ্বংস হলো, তারা প্রতিবাদ করলো না কোরবানি কেন হবে না। আপনি কোনোদিন শুনেছেন? হিন্দু মহিলারা, হিন্দু ভাইরা তারা রাস্তায় নেমে বলছে যে গরু কেন বিক্রি হবে না, কোরবানি কেন হবে না, তাহলে আমরা খাবো কি? ওখানে ওনার মুখ পড়ল। উনি রাস্তায় নামাজ বন্ধ করে রেড রোডে ব্যায়ামের ব্যবস্থা করলেন, তাতে হিন্দুরাই প্রতিবাদ করলো। গুন্ডা দমন আইন আনলেন, মুসলমানদের টাইট দেবেন শুক্রবারিয়াদের, আদালত ভৎসনা করলো। এরপর এখন যেটা করছেন উনি মাইক খুলছেন, দেখুন হিন্দু মহিলারা তারা বলছে আজানে কোনো অসুবিধা নেই, আজান হলে আমাদের সুবিধা হয়, আমাদের শুনতেও ভালো লাগে, আর আমরা সময় বুঝতে পারি, এটা দুপুর হয়ে গেল, এটা বিকাল হয়ে গেল, এটা সন্ধ্যা হয়ে গেল, আমাদের হাতে সবসময় ঘড়ি থাকে না, আমরা এটা শুনে অভ্যস্ত, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের যেমন কীর্তন হয়, আমাদের মন্দিরে ঘণ্টা বাজে, সেরকম মাইক বাজবে এবং মাইক বাজা উচিত। এই কথাটা মুখ্যমন্ত্রীর গালে সপাটে একটা চড়, যে হিন্দু সমাজ কি বলছে। মানে আমি কি বলবো, আমি অভিভূত। আমার মনে হচ্ছে পুনর্জন্ম হচ্ছে, আমি ভারতবর্ষটাকে এবং এই বাংলাটাকে নতুন করে যেন চিনছি। আর আমার হিন্দু মা বোন ভাইদের প্রতি আমার শ্রদ্ধায় মাথা নত হচ্ছে যে এই বাংলা আমি নতুন করে দেখছি, যেখানে মসজিদের মাইক খোলা হচ্ছে, মুসলমানরা শান্ত আছে, প্রতিবাদে আমার হিন্দু ভাই বোনেরা, আমার মায়েরা প্রতিবাদে নেমেছে। এখান থেকে শুভেন্দু অধিকারীর শিক্ষা নেওয়া উচিত। এটা বাংলা। আপনারা নেতাজিকে গাল দেবেন, নেতাজির পায়ের মাথার উপরে পা তুলে দেবেন, আর এটা বাঙালি সহ্য করে নেবে। এখানে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে। আজ বিধানসভায় নওশাদ সিদ্দিকী তার প্রতিবাদে প্রস্তাব এনেছে, এইটা সমগ্র বাংলার জন্য শিক্ষণীয়, যেখানে নেতাজি সুভাষচন্দ্রের মান সম্মান নিয়ে ব্যাপার এসে যাবে, সেখানে কেউ পিছিয়ে থাকবে না, কাউকে ছেড়ে কথা বলা হবে না। এটা বাংলা। শুভেন্দু অধিকারী কাল 3 বাটি খাওয়া লোক, এখন যখন পাল্টি খেয়ে উল্টো পাল্টা কথা বলছেন, তার লোককে এটা আমি মনে করিয়ে দিচ্ছি, কাল এই বিজেপির পতন হলে ও 3 বাটির জায়গায় 6 বাটি খাবে, ও টুপি পরে আবার দেখবেন মসজিদে গিয়ে বসে থাকবে, ওই ইফতারির মাহফিলে গিয়ে বসে থাকবে। এদেরকে চিনে রাখুন। আর এই ফিরহাদ হাকিমকে ডেকে খাতির করছে তো, জিহাদি তাড়াবো, তাহলে ফিরহাদ হাকিম জিহাদি নয়? ফিরহাদ হাকিম বলেছিল যারা ইসলামাবলম্বী তারা সৌভাগ্যবান, আর যারা ইসলামের বাইরে আছে তারা নাকি অশুভ, তারা নাকি ক্ষতিগ্রস্ত, ব্যর্থ, মানে অপমানকর কথা বলেছিল। কারো ধর্মের উপরে আঘাত দেওয়ার অনুমতি ইসলাম দেয়নি। প্রত্যেকটা ধর্ম সম্মানের উপযুক্ত এবং তাকে সমীহ করে চলতে হবে। এটা কোরআনের ভাষা, এটা আল্লাহর হুকুম। ফিরহাদ হাকিম এরকম অবৈধ কথা বলেছে, সেই ফিরহাদ হাকিমকে নিয়ে জামাই খাতির করছে, তাহের খানকে নিয়ে, খলিলুর রহমানকে নিয়ে, আখরুজ্জামানকে নিয়ে। এরা জিহাদি নয়? আর তসলিমাকে নিয়ে এনেছিল মাঝে খোঁচাখুচি করার জন্য, তো তসলিমাও খায়নি, বাজারে চলেনি। তো আমি বলে দিচ্ছি বিজেপির জন্য,
নরেন্দ্র মোদী, অমিত শাহর জন্য এবং শুভেন্দু অধিকারীর এবং পুরো বিজেপি আরএসএস জন্য ভয়ঙ্কর খারাপ দিন অপেক্ষা করছে। এরা এই কারণে গুলাচ্ছে, দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। আমি মুসলমানদের বলবো, তোমরা ধৈর্য ধরবে, মাথা গরম একদমই করবে না। আইন আছে, সংবিধান আছে, আদালত আছে, এবং আমরা প্রতিদিন সেখান থেকে বার্তা পাচ্ছি যে না, মুখ্যমন্ত্রী বলে, বিজেপি বলে কেউ কেটা নয়, আদালতের সামনে সবাইকে মাথা নত করতে হবে এবং আদালতের রায় সবাইকে মানতে হবে। আগামী দিনেও আদালতের পথ খোলা আছে এবং কোনো অবস্থাতে ওই মুসলমানদের জন্য মুসলমানরা বলবে আর হিন্দুদের বিপদ হলে হিন্দুরা বলবে আর নয়। এই নতুন বাংলায় হিন্দুদের বিপদ হলে মুসলমানরা ঝাঁপিয়ে পড়বে, আর মুসলমানদের উপরে বিপদ আসলে আমার মা বোনেরা, হিন্দু মা বোনেরা, সনাতনী মা বোনেরা মুখ খুলবে। এই বাংলাকে আরএসএসকে চিনতে হবে, বিজেপিকে চিনতে হবে এবং শুভেন্দু অধিকারীকে চিনতে হবে যে আপনি ভুল জায়গায় খাপ খুলেছেন। আপনার এই চলবে না। আপনি যা ক্ষতি করেছেন, গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের যে সর্বনাশ করেছেন, মানুষের জীবন জীবিকা তছনছ করে দিয়েছেন, এখনও বুলডোজার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আমাদের সনাতনী শেখাবেন। সনাতনী আমরা অনেক দেখেছি। আমরা সনাতনী রামকৃষ্ণ পরমহংস দেবকে দেখেছি, আমরা বিবেকানন্দকে দেখেছি, আমরা শ্রী অরবিন্দকে দেখেছি, আমরা বহু ঋষিমণিকে দেখেছি। আমরা কোনো দিন এই সনাতনে আমরা বুলডোজার বাবা দেখিনি। আপনারা নতুন সনাতন আমাদের শেখাচ্ছেন। আপনাদের এই সনাতন চলবে না। আপনারা এই সনাতন নিয়ে যান, যেটা প্রাচীন সনাতন যেটা আছে, যেখানে বাংলার আমার মা বোনেরা তাদের শঙ্খধ্বনিতে আমরা কখনো অসুবিধা বোধ করিনি, আর আমাদের আজানে আমার হিন্দু ভাই বোনেরা কখনো অসুবিধা হয়নি। আপনাদের এই রাজনীতি নিজেদের কাছে রাখুন, বাংলা এবং ভারতবর্ষ এই রাজনীতি নেবে না। এরা বড় মূর্খ লোক। আদিম যুগে পোশাক ছিল না, মানুষ উলঙ্গ ঘুরে বেড়াতো, তো আপনারা ঘুরে বেড়ান। এখনও তো নাগা সাধুরা ঘুরে বেড়ায়, ঠিক আছে না, ছাই ফাই মেখে কিছুটা মেকআপ দেখার চেষ্টা করে, কিন্তু প্রকৃতপক্ষে তো তারা উলঙ্গ থাকে। এমনকি গঙ্গাসাগর মেলায় দেখেছি মহিলা সাধু, সেও উলঙ্গ আছে। সেখানে আপনার গাঁজার কলকে থেকে, মদের বিলাতি মদ থেকে, কন্ডম থেকে কিনা পাওয়া যাচ্ছে। তো আপনারা আদিম যুগে পোশাক ছিল না, ঘুরে বেড়ান। একসময় তো এই বাংলায় ব্লাউজ ছিল না, মুসলমানরা সেলাই করা পোশাক মুসলমানরা পরতে শিখিয়েছে। এটা ঐতিহাসিক সত্য। আগের দিনে যত দেখবেন এরা ব্লাউজ পরতো না, তাহলে এখন আপনারা বলুন ব্লাউজ পরবো না। তারও আগের অধ্যায়ে গেলে যখন কাপড় হয়নি, কলাপাতা নিয়ে গাছের ছাল পরে ঘুরে বেড়াতেন। ঘুরে বেড়ান না, অসুবিধা কি আছে? তো এই মূর্খদের কথা শোনা উচিত না। এরা একসময় আমার মায়েদের বোনেদের চিতায় তুলে দিত, তাহলে আজকে কি এরা সতীদাহ ফিরিয়ে আনবে? মহিলাদের চিতায় তুলে দেবে? এ তো পারলে কি না করে। এরা একসময় ব্রাহ্মণদের সবথেকে সুস্বাদু প্রিয় খাদ্য ছিল অল্প বয়সী গরুর মাংস। এছাড়া উৎসব পার্বণ আতিথেয়তা কিছু হতো না। এখন আমাদের এরা নতুন পাঠ শেখাচ্ছে। তো অ্যাকচুয়ালি এরা হিন্দু ধর্ম, সনাতন ধর্ম কোনো কিছু মানে না। এরা রাজনীতি করার জন্য শুধু